দেখো বন্ধুরা, প্রথমে আমি পেঁয়াজটাকে কিছুটা বেরেস্তার মতন করে ভেজে নেব। বেরেস্তাগুলো ভাজার পর এর মধ্যে অল্প নুন দিয়ে আমি এটাকে মাখিয়ে রেখেছি। এবার দেখো ওই তেলের মধ্যে নুন আর কাশ্মীরি লঙ্কা দিয়ে মাখানো আলুগুলোকে ভেজে নেব। আলুগুলোকে ভেজে তুলে নিই। দেখো ওই তেলের মধ্যে নুন আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে চিংড়ি মাছটা ভেজে নেব। এবার দেখো ওই তেলের মধ্যে আর একটু তেল অ্যাড করে বাদবাকি কেটে রাখা পেঁয়াজগুলো ভেজে নেব। এবার ওই পেঁয়াজটার মধ্যে লঙ্কা, আদা, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কোনো নুন বা জিরে গুঁড়ো কিছু অ্যাড করবো না। তো দেখো আলুগুলো দিয়ে দিলাম। এবার এর মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে কষিয়ে নেব। দেখো পরিমাণ মতো জল দিয়ে এবার মশলাটাকে আমি গ্রেভি করে নেব। তো বন্ধুরা, চিংড়ি মাছের গ্রেভিটা একদম রেডি হয়ে গেছে। এর মধ্যে শুধু আমি পরে বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম আর নুন অ্যাড করেছিলাম। যেহেতু বিরিয়ানি হবে তাই এর মধ্যে হলুদ অ্যাড করিনি। তারপর ভাতটা বানিয়ে তার মধ্যে চিংড়ি মাছের গ্রেভি, বিরিয়ানি মশলা, ঘি সমস্ত উপকরণ দিয়ে আমি বিরিয়ানিটা রেডি করে নিয়ে আঁচে বসিয়ে দিয়েছিলাম। তো দেখো নামানোর পর আমার বিরিয়ানিটা একদম রেডি হয়ে গেছে। এবার তোমাদের আমি সার্ভ করে দেখাচ্ছি।